প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলছে বাংলা থেকে ইংরেজি অনুবাদের। তোমাদের এই ক্লাসে আজকে আলোচনা করব যে তোমাদের একটি প্রশ্ন থাকবে ইংরেজি কবিতা থেকে, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষাতে ইংরেজি কবিতা থেকে প্রশ্ন দেওয়া থাকবে মোট ৮টি। সেখান থেকে ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। এই ৫টি প্রশ্নের উপরে তোমাদের ১০ মার্ক নির্ধারণ করা রয়েছে। এখন তোমরা যদি এই প্রশ্নটিকে ভালোভাবে অ্যান্সার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ জানা থাকতে হবে বা শিখতে হবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের ও মি ও লাইফ কবিতার থেকে একটি প্রশ্ন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো, অর্থাৎ একটি প্রশ্নের উত্তর কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয় সেটা করে দেখাবো। তো যদি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করা যায় যে তোমরা এই কবিতার প্রশ্নগুলো সহজে উত্তর করতে পারবে। আরেকটি বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে তোমাদের যে কবিতার যে প্রশ্নগুলো যে উত্তর লিখবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বাংলা উত্তরগুলো বাংলাতে জানা থাকতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, হোয়াই ডাজ দ্য স্পিকার ইন দ্য কোশ্চেন সেকশন অফ দ্য পোয়েম ও মি ও লাইফ, অর্থাৎ হোয়াই ডাজ দ্য স্পিকার মানে কেন বক্তা, ইন দ্য কোশ্চেন সেকশন মানে প্রশ্নাংশে, অফ দ্য পোয়েম অর্থাৎ কবিতার প্রশ্নাংশে, ও মি ও লাইফ অর্থাৎ ও মি ও লাইফ কবিতার প্রশ্নাংশে কেন বক্তা রিপ্রোস হিমসেলফ মানে নিজেকে ভর্ৎসনা করেছেন অর্থাৎ তিরস্কার করেছেন। তো এখন আমরা এই প্রশ্নটির উত্তরে কি দেওয়া রয়েছে দেখি। এখানে বলা হচ্ছে ও মি ও লাইফ কবিতার প্রশ্নাংশে বক্তা নিজেকে ভর্ৎসনা করেন কারণ তিনি তার জীবন নিয়ে অসন্তুষ্ট, তিনি তার সমাজে জীবনে অর্থ খুঁজে পান না, কারণ সেখানে নির্বোধ ও আস্থাহীন লোকেরা জীবনের অর্থ না বুঝেই সংগ্রাম করে যাচ্ছে। তোমাদেরকে অবশ্যই বাংলাতে এই উত্তরটি ভালো করে আয়ত্তে রাখতে হবে। এবার আমরা এই উত্তরটিকে কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেটি দেখব। তো প্রথমে আমরা এই যে বলা হচ্ছে ও মি ও লাইফ, ও মি ও লাইফ কবিতা, যে বলা হচ্ছে কি কবিতার প্রশ্নাংশে বক্তা নিজেকে ভর্ৎসনা করেন, অর্থাৎ কবিতার প্রশ্নাংশে বক্তা নিজেকে, তাহলে কে, এখানে বাক্যের আমরা প্রথমে একটা ভার্ব বের করে নিব। ভার্ব হচ্ছে ভর্ৎসনা করেন। কে ভর্ৎসনা করেন? বক্তা। তাহলে বক্তা ভর্ৎসনা করেন। তাহলে আমরা লিখবো এখানে দা স্পিকার, যেহেতু কবিতাটি নির্দিষ্ট, দা স্পিকার কি করেন? ভর্ৎসনা করেন। রিপ্রোসেস, রিপ্রোসেস হিমসেলফ নিজেকে, নিজেকে ভর্ৎসনা করেন। তো দা স্পিকার রিপ্রোসেস হিমসেলফ, তাহলে বক্তা নিজেকে ভর্ৎসনা করেন। এখন তারপরে আমরা দেখি কবিতার প্রশ্নাংশে বক্তা নিজেকে, অর্থাৎ কবিতার প্রশ্নাংশে, কবিতার, তো কবিতার এর ইংলিশ হচ্ছে অফ, এই অংশটুকু আমরা এখানে লিখবো অফ দ্য পোয়েম, অফ দ্য পোয়েম। তার বলছে প্রশ্নাংশে, এখানে আরেকটি প্রিপজিশন রয়েছে এ, প্রশ্নাংশে এর ইংলিশ হচ্ছে আমরা জানি ইন, তাহলে ইন দা কোশ্চেন সেকশন, কোশ্চেন সেকশন, in the question section, তাহলে the speaker in the question section of the poem reproaches himself, নিজেকে ভর্ৎসনা করেন। এখন তারপর বলা হচ্ছে কারণ, কারণ কি? বিকজ, কারণ তিনি জীবন নিয়ে অসন্তুষ্ট, অর্থাৎ তিনি অসন্তুষ্ট, এই কথাটা আগে লিখবো। হি
is dissatisfied. Dissatisfied. He is dissatisfied. কি নিয়ে অসন্তুষ্ট? তিনি তার জীবন নিয়ে with মানে হচ্ছে নিয়ে, তার জীবন with his life তিনি তার জীবন নিয়ে অসন্তুষ্ট। তারপরে দেওয়া আছে তিনি তার সমাজে জীবনের অর্থ খুঁজে পান না, তাহলে তিনি খুঁজে পান না, অর্থাৎ he does not he does not find তিনি খুঁজে পান না। কি খুঁজে পান না? জীবনের অর্থ দ্য মিনিং অফ লাইফ তিনি তার জীবনের অর্থ খুঁজে পান না। কোথায় পান না? তার সমাজে, ইন হিজ সোসাইটি কারণ কি? কারণ সেখানে নির্বোধ ও আস্থাহীন লোকেরা জীবনের অর্থ না বুঝে সংগ্রাম করে যাচ্ছে। কারণ সেখানে নির্বোধ আস্থাহীন লোকেরা, কারণ দা নির্বোধ ফলিশ অ্যান্ড আস্থাহীন ইংলিশ হচ্ছে faithless আস্থাহীন পিপল আস্থাহীন লোকেরা সংগ্রাম করে যাচ্ছে আর স্ট্রাগলিং সংগ্রাম করে যাচ্ছে। অর্থ না বুঝে ইংলিশ হচ্ছে উইদাউট মানে না, উইথআউট না বুঝে, নোয়িং বা আন্ডারস্ট্যান্ডিং, আমরা লিখি নোয়িং, উইদাউট নোয়িং জীবনের অর্থ, তাহলে কি দা মিনিং অফ লাইফ